ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টেবল 2025 রিজনিং ক্লাস 34 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 20/2/2025 শিফট 1-এ আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 33টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে যে ফাঁকা স্থানের সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। তো আমরা এখানে প্রথমে কোডটা বসাই। জে হচ্ছে এখানে 10, ডি হচ্ছে এখানে 4, I 9, F 6, E 5, J 10, G 7, L 12, K 11, H 8, M 13, G 7, I 9, N 14, H হচ্ছে এখান থেকে 8। তো দেখো এখানে +5 হচ্ছে, এখানে -6 হচ্ছে, +5 -6, এখানটা হচ্ছে -3। একইভাবে এখানে দেখতে পাচ্ছি আমরা +5, এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে +5, এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে +5, এখানে হচ্ছে -6। তাহলে -6-এর পরে একটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা +5 আসার একটা টেন্ডেন্সি আছে। তাহলে এইচের পরে এখানে এসে তাহলে 13, মানে 8 আর 5 যোগ করলে হয় 13, মানে এম বসতে পারে। আমরা সবার আগেই দুটো অপশান চেক করে দেখি। ই হচ্ছে কত এখানে, আগে আমরা ফার্স্টে এইটা চেক করছি। তাহলে ই হচ্ছে এখান থেকে 5, কে হচ্ছে এখানে 11, এফ হচ্ছে 6, এল হচ্ছে 12, আর এম হচ্ছে এখানে 13। তাহলে 5 থেকে 10 এখানে 5-এর গ্যাপ। তাহলে 5, 6, 5, এখানে -3, আবার এখানে 5 যাচ্ছে, এখানে আবার -6, এখানে আবার 5 যাচ্ছে, আবার এখানে মাইনাস। তাহলে 5, 6, 5, 3 এইভাবে কিন্তু এই প্যাটার্নে এটা এগোচ্ছে। এটাও দেখতে পাচ্ছি আমি যে এখানে 12-র পরে -6 হচ্ছে, 7-এর পরে 12 মানে এখানে 5, এখানে হচ্ছে কত না -6, এটা হচ্ছে আবার +5, আবার এখানে হচ্ছে -3, এটাও তাই, এটাও কিন্তু তাই হচ্ছে। তাই এখানে দেখতে পাচ্ছি আমরা এই সিটাই রাইট হচ্ছে, এখানে আমাদের ই কে এফ এল এম হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে যে প্রত্যেকটার মানে এখানে বলে দিয়েছে, তাহলে পি এখানে টি এর কে হয়। তো পি প্লাস কিউ মানে হচ্ছে এখানে প্রথমটা হচ্ছে পরের জনের কন্যা, তাহলে পি হচ্ছে এখানে কিউ এর কন্যা। কিউ মাইনাস আর মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের ভাই, তাহলে কিউ হচ্ছে এখানে আর এর ভাই। আর ভাগ এস মানে প্রথমটা হচ্ছে পরের জনের পিতা, তাহলে আর হচ্ছে এখানে এস এর পিতা। আর এস ইন্টু টি মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের স্ত্রী, তাহলে এস হচ্ছে স্ত্রী, তাহলে টি নিশ্চয়ই হাজব্যান্ড হবে, এস টি হচ্ছে কাপল। এখন প্রশ্ন হচ্ছে যে পি কীভাবে টি এর সাথে সম্পর্কিত। দেখো তার বলছে বাবার ভাইয়ের স্ত্রী, না এটা তো হচ্ছেই না কোনোভাবে, তাই না? আচ্ছা স্ত্রীর, দেখো এইখানে আসতে গেলে মেয়ে হতে হবে, তাই না? কারণ এই জেনারেশন থেকে নিচের দিকে নামছে। তাহলে স্ত্রীর বাবার ভাইয়ের স্ত্রী, না এটা হতো না, স্ত্রীর বাবা। দেখো টি এর তো স্ত্রী হচ্ছে এস, তার যে বাবা হচ্ছে আর, বাবার ভাইয়ের মেয়ে, হ্যাঁ এইটা কিন্তু হচ্ছে। তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রাষ্ট্রের কোড হচ্ছে এইটা, টার্নের কোড হচ্ছে এইটা, তাহলে সেক্ষেত্রে এসের কোডটা কী হবে এখান থেকে, আর ইউটি, আর ইউটি, এই তিনটে মিল আছে, এখানে কেটে দিচ্ছি আমরা 8, 4, 8, 4, এখানে 2, এখানে 2, তাহলে একমাত্র পড়ে থাকছে কত এখান থেকে না 3 পড়ে থাকছে। তাহলে এখানে আর এসের কোড কত থাকছে এখান থেকে না 6 থাকছে, তাহলে এসের কোডটা এখান থেকে আমাদের 6। পরের প্রশ্ন কী বলছে এখানে, এম আর সি এস, এটার কোড হচ্ছে এখান থেকে পি ইউ এফ ভি, ভি ও এল জির কোড হচ্ছে এখান থেকে ওয়াই আর ও জে। তেমন এখানে এস এইচ আই এম কোনটার সাথে সম্পর্কিত, এম হচ্ছে 13, আর হচ্ছে 18, সি 3, এস হচ্ছে 19, পি 16, ই হচ্ছে 21, এফ 6, ভি হচ্ছে 22, ভি 22, ও 15, এল 12, জি 7, ওয়াই হচ্ছে 25, আর 18, ও হচ্ছে 15, জে হচ্ছে এখান থেকে 10। তাহলে এখান থেকে 3 বাড়ছে, এখান থেকে 3 বাড়ছে, এখান থেকে 3, এখান থেকে 3, তাহলে এক্ষেত্রেও তাই হচ্ছে। আমি সরাসরি এখানে যাচ্ছি, তাহলে এস হচ্ছে 19, 3 বাড়লে মানে এখান থেকে 22 মানে ভি, এইচ হচ্ছে 8, 3 বাড়া মানে হচ্ছে এখান থেকে 11, 11 মানে হচ্ছে এখান থেকে কে, তাহলে ভিকে দিয়ে স্টার্ট একমাত্র অপশান সিতে আছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ডিলাইট শব্দের প্রতিটা অক্ষর ইংরেজি বর্ণমালার ক্রমে সাজানো হলে কতগুলি অক্ষরের অবস্থান এখানে আমাদের একই থাকবে, DELIGHT। তাহলে সবার আগে তো ডিই থাকবে, তারপর আসবে এখান থেকে আই, তারপর আসবে এখান থেকে এল আসবে একটা, এল হচ্ছে 12, জি এইচের পর, জি এইচের পর এল আসবে, তারপর আসবে এখান থেকে টি। তো দেখো ডিটা চেঞ্জ হয়নি, ইটা চেঞ্জ হয়নি, আর দেখো টিটা চেঞ্জ হয়নি, তাহলে এখানে কিন্তু 3টে দেখতে পাচ্ছি যাদের কিন্তু অবস্থান অপরিবর্তিত থাকবে, 3টে মানে অপশান এ। পরের প্রশ্ন একইভাবে এখানে বলে দিয়েছে আর এফ টি কিউ এর সাথে ভি কে
এক্স ভি এর একটা সম্পর্ক আছে, ডিএনপিজে এর সাথে এইচএসটিওর সম্পর্ক আছে, তেমন এখানে এইচএল এক্সবির সাথে কার সম্পর্ক থাকবে। তো এখানে আটটা হচ্ছে 18, এফ 6, টি হচ্ছে 20, কি হচ্ছে 17, ভি হচ্ছে 22, কে হচ্ছে 11, এক্স 24, ভি হচ্ছে 22। তাই এখান থেকে 4 বাড়ছে, এখান থেকে 5 বাড়ছে, এটাও দেখো 4 বাড়ছে, এখানে বাড়ছে 5। তো এই একই প্যাটার্নই হবে। এই হচ্ছে 8, তাহলে 8 4 হচ্ছে 12 মানে এল, এখানে এল হচ্ছে 12 আর 5-এ কত হবে না 17 হবে, মানে এল কিউ দিয়ে স্টার্ট, একমাত্র অপশান ডিতে আছে। তো এখানে বলছে নিম্নের কোনটি এখানে অনুসরণ করে, সমস্ত ফিন হচ্ছে এখানে টিন, তাহলে এটা হচ্ছে ফিন আর এটা হচ্ছে টিন, কিছু পিন হচ্ছে আবার এখানে ফিন, তাহলে পিনটাকে আমি ভেতরে রাখলাম অল্প করে। সমস্ত বিন হচ্ছে টিন, এখন বিনটা থাকবে কিন্তু টিনের মধ্যে হলো। এখন বলছে সমস্ত পিন হবে টিন, দেখো পিনটা এই ছবি অনুযায়ী কিন্তু হচ্ছে, কিন্তু যদি আমি পিনটাকে একটু বড় করে আঁকতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু গোলটা বাইরে যেত, সেক্ষেত্রে কিন্তু আমি সমস্ত পিন হবে টিন এটা কিন্তু বলতে পারতাম না। এখন এটা ক্ষেত্রে না বলা গেলে এটাও হবে না। আচ্ছা, কিছু বিন হচ্ছে ফিন, দেখো এটাও তো বলা যাচ্ছে না, কারণ দেখো বিন আর ফিন কোনো সম্পর্ক তো নেই, কোনো টাচ নেই এখানে, তাহলে এটা কিন্তু বলা যায়, তাহলে এখানে 1 2 কোনোটাই কিন্তু এখানে অনুসরণ করে, তাহলে না 1 নতুবা 2 অনুসরণ করা হবে। পরের প্রশ্ন বলছে এখানে কোন বিকল্প বসালে আমাদের এখানে পরে মানে সিরিজটা সম্পূর্ণ হবে। 21-এর পর 75, তারপর হচ্ছে 120, 156, 183, এরপরে কী হবে। তো এখান থেকে এখানে 4 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 54, আমি গ্যাপটা দেখি আগে। আচ্ছা, এখানে পাচ্ছি আমি 45 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি কত না 36, এখানে পাচ্ছি কত আমি, এখানে পাচ্ছি আমি হচ্ছে 27। তো দেখো এখান থেকে কিন্তু -9 করে করে কমে যাচ্ছে প্রত্যেকটা, তাহলে এখানেও 9 কমে কত হবে না 18 যোগ হবে, তাহলে 83 আর 18 মানে এখানে পাচ্ছি আমরা 17 মানে তোমার 200 আর 201 হয়ে গেল, তাহলে 201 অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, সঠিক বিকল্প বসে আমাদের এখানে একইভাবে সিরিজ সম্পন্ন করতে হবে। 120, 361, 1084, 3253, 9760, এরপরে কী হবে, ইন্টু 3 + 1, ইন্টু 3 + 1, এটাও ইন্টু 3 + 1, এটাও ইন্টু 3 + 1, তাহলে এটাও ইন্টু 3 + 1, 3 0 0, 3 6 18, 8 হাতে হচ্ছে 1, 3 সাথে 21, 22, 2 2, 3 27, 2 হচ্ছে 29, এর সাথে 1 যোগ করা মানে 29281, এইটা হবে আমাদের এখানে রাইট অ্যান্সার, এটা আমাদের অপশান ডিতে রয়েছে। পরের প্রশ্ন বলছে এখানে যে বিয়োগের সাথে ভাগ এবং ইন্টুর সাথে যোগটাকে ইন্টারচেঞ্জ করলে আমাদের মানটা কী হবে। তো 9 যোগের সাথে বলছে এখানে গুণ, তাহলে 56 গেল গুণ। আচ্ছা, মাইনাসের জায়গায় হবে এটা ভাগ গেল, ইন্টু জায়গায় যাবে হচ্ছে যোগ, আবার ভাগের জায়গায় যাবে হচ্ছে এখান থেকে বিয়োগ। তো এখানে পাচ্ছি আমি 7 রং হচ্ছে 63, আর এখানে পাচ্ছি -5, মানে এখানে পাচ্ছি আমি কত না, এখানে পাচ্ছি আমি 58 পাচ্ছি, 58 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন কী বলছে এখানে, কোনটা বসলে এখানে সি সম্পূর্ণ হবে। তো কোড বসাও, আই হচ্ছে 9, সি 3, ডি 4, এম 13, জি 7, এইচ 8, কিউ 17, কে 11, এল 12, ই হচ্ছে 21, ও 15, পি হচ্ছে 16। 4-এর পরে 8, 8-এর পরে 12, 12-এর পরে 16, 16 পরে কী হবে এখানে 20 হবে, 20 মানে এখানে পাচ্ছি আমরা টি। এখন টি লাস্টে আছে কোনটার ক্ষেত্রে, একমাত্র অপশান বির ক্ষেত্রে, আর দেখা দরকার নেই, বিটাই অ্যান্সার আমাদের এখানে। পরের প্রশ্ন, নিম্নে কোনটা বাকি থেকে ভিন্ন, এন 14, ভি 22, ডি 4, আই 9, ও 15, ওয়াই 25, জে 10, আর 18, জেড 26, পি 16, এক্স 24, এফ হচ্ছে 6। আচ্ছা, এখানে দেখো 8-এর গ্যাপ, দেখো এখানে 8-এর গ্যাপ, এইটাতে 8-এর গ্যাপ মানে প্রথম দুটোর মধ্যে, এখানে দেখো 6-এর গ্যাপ, এটা 8-এর গ্যাপ, এটা 8-এর গ্যাপ, আবার এটাতেও 8-এর গ্যাপ, কিন্তু এইটা হচ্ছে 6-এর গ্যাপ, তাহলে এখানে আই ও ওয়াই এটাই হচ্ছে বাকি থেকে ভিন্ন। পরের প্রশ্ন, KIXUPর কোডের হচ্ছে কত না 10, আর DZIM এর কোড হচ্ছে এখান থেকে এইটা 8, তাহলে এক্ষেত্রে এইটার কোডটা কী হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা 3 3 6, 6টা হচ্ছে লেটার আছে 6, আর এখানে 4 যোগ করে হচ্ছে এখান থেকে 10, আর এখানে কত আছে না 4টে লেটার, তার সাথে 4 যোগ করে হচ্ছে 8, তাহলে একই হবে, নাম্বার অফ লেটার্স +4 করলেই হয়ে যাবে। 3 3 6 1 7 +4 করলে কত হবে না 11 হবে হচ্ছে এখানে আমাদের কোড। নাম্বার অফ লেটার্স +4 করলেই কিন্তু এটা আমাদের কোডটা হচ্ছে। পরের প্রশ্ন, 7 জন বলছে একটা সারিতে বসে আছে, ঠিক আছে, উত্তর দিকে তাকিয়ে। তো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, শুধুমাত্র বলছে 2 জন এম এবং আই এর মধ্যে বসে, এম এবং আই এর মধ্যে 2 জন আছে। আচ্ছা, আর কি বলছে, শুধুমাত্র কে জে এর ডান দিকে আছে,
তাহলে জে এর ডান দিকে একমাত্র কে আছে, তাহলে এরমভাবে বসে গেল। শুধুমাত্র একজন ব্যক্তি আই এবং জের মধ্যে বসে, তাহলে আই আর জের মধ্যে একজনই বসবে। আর এখান থেকে দেখো বলা ছিল যে আই আর এম এর মধ্যে দুজন, তাহলে এমটা নিশ্চয়ই এইখানে বসবে। জি হচ্ছে এল এর ডান দিকে কোনো জায়গায় জি আছে, কিন্তু এইচ এর বাম দিকে কোথাও। তাহলে এখানে আমি পরপরই বসিয়ে দিই, আর কোনো জায়গা তো নেই, হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কতজন এইচ এবং এল এর মধ্যে বসে। দেখো এখানে কিন্তু, আচ্ছা এখানে একবার দেখে নিই, জি হচ্ছে এল এর ডান দিকে কোনো জায়গায় বসে থাকে, কিন্তু জি হচ্ছে এল এর বাম দিকে, জি হচ্ছে এল এর বাম দিকে। আচ্ছা আমাদের একটু বসানো ভুল আছে, ঠিক করে দিই আমি এটা। এখানে বলেছে যে জিটা হচ্ছে এল এর ডান দিকে কোথাও বসে, কিন্তু এইচ এর বাম দিকে, তার মানে এল জি এইচ এই প্যাটার্নে বসবে। তাহলে এখানে এল, এটা জি, এটা হচ্ছে এইচ। এখন প্রশ্ন হচ্ছে যে এইচ আর এল এর মাঝখানে কতজন বসে, তো দুজন বসে এখানে, তো দুজন মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন একইভাবে উত্তর দিকে মুখ করে বসে আছে 7 জন, এটাও আমি দাগ টেনে দিই, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন। কে এর ডান দিকে মাত্র 2 জন বসে, তাহলে কে এখানে বসছে, ডান দিকে 2 জন আছে। কে এবং এফ এর মাঝখানে মাত্র 2 জন, তাহলে নিশ্চয়ই এফটা এখানে বসবে, আর তো জায়গা নেই। ই এবং এইচ এর মাঝখানে 2 জন বসে, সেটা আবার এরকমও হতে পারে। এইচ হচ্ছে কে এর ঠিক বাম দিকে বসে আছে, কে এর ঠিক বাম দিকে হচ্ছে এইচ বসে আছে। এখন এইচ আর ইর মধ্যে 2 জন, তাহলে দেখো এখানে ইটা হয় এইখানে হতে পারে, ঠিক আছে, কিংবা ইটা আবার এইখানেও হতে পারে, দুটো পসিবিলিটি তো রয়ে গেছে এখান থেকে। আচ্ছা এন হচ্ছে এল এর ঠিক ডান দিকে, এল যেখানে বসছে এন সেখানে তার ডান দিকে বসবে, এল আর এন পাশাপাশি। এখন দেখো যদি আমি এই পজিশনটা ধরি ই এর ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, সেক্ষেত্রে একমাত্র এল আর এন এই জায়গায় বসছে, আর কোনো জায়গা নেই, তাহলে জি বসছে এখানে। আর যদি আমি এইটা ধরি সেক্ষেত্রে কে এইচ এফ, ঠিক আছে, সেক্ষেত্রে দেখো এল আর এনকে কিন্তু পাশাপাশি বসানোর কোনো জায়গা নেই, তার মানে আমাদের এই পজিশনটা ভাবাটাই দরকার নেই, আর হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে জি আর এল এর মাঝখানে কতজন আছে, এইচ আছে আর কে আছে, তো 2 জন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন কী বলছে এখানে, কিংস কুইন্স আর হচ্ছে এখানে ফাদার, বলছে কোনটার মধ্যে এখানে মানে কোন ভেন ডায়াগ্রামটা এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে। দেখো কিংস আর ফাদার্সের মধ্যে হতে পারে, ফাদার্স তো কিং হয়, কুইনটা পুরোপুরি সেপারেট, তাহলে একমাত্র কিন্তু 3-এর ফিগারটাই কিন্তু এটার মধ্যে সম্পর্ক নির্দেশ করে। পরের প্রশ্ন, একটা কাগজকে ভাঁজ করে পাঞ্চ করা হলো, ভাঁজ করার পর কোনটাকে পাবো আমরা। দেখো এখানে একটা বল তৈরি হয়েছে, তাহলে এখানে একটা বল তৈরি হবে, আর কোথাও কিছু তৈরি হবে না, তাহলে একমাত্র 2-এর ছবিটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলছে এখানে, কোন বিকল্প ফিগারের মধ্যে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে, এটা আমাদের বার করতে হবে। দেখো এখানে 3টে যে কালো রয়েছে, দেখো খুবই সোজা, এটা একমাত্র 1 ছাড়া 3টে কালো কোথাও নেই, তাহলে 2, 3, 4 এমনিতেই বাদ, 1 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ করার পর নিম্নের কোনটাকে আমরা পাবো। তো দেখো এখানে এই বলের সরাসরি একটা বল তৈরি হবে, এখানে আবার একটা এরকম আয়তক্ষেত্র তৈরি হবে, এখানে আবার একটা বল, এখানে আবার বল, এখানে আবার আয়তক্ষেত্র, এখানে বল, আবার এখানে বল, এখানে আয়তক্ষেত্র, এখানে বল, তো এই রকম হচ্ছে ছবি। তো 1 তো হবেই না, বাদ দিয়ে দাও। আর দেখো 2ও হবে না, কারণ এখানে 3টে বল, এখানে কিন্তু দেখো 4টে করে বল আসছে, দেখো 3টা কিন্তু পারফেক্ট, 4ও তো হবে না, দেখো এটা পুরো চেঞ্জ হয়ে গেছে, 4 হবে না, তাহলে 3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। তো দেখো 2টো ছিল দাঁড়িয়ে, এখানে হয়ে গেল এটা 4টে, আবার দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে দেখো এখানে 2টো বাড়ছে, এখান থেকে কত বাড়ছে, এখান থেকে 4টের পর এখানে 3টে বাড়লো। আচ্ছা এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে 11 মানে এখানে দেখো 4 বাড়লো, তাহলে সেখানে তাহলে 5 বাড়বে, 11 5-এ হবে 16। এখন দেখো প্রত্যেকটা ছবিতেই কিন্তু 16খানা করেই আছে, দেখে যা মনে হচ্ছে, এবার কাউন্ট করে নিই যদিও একবার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তাহলে অপশান এ তো হচ্ছে না, 14টা আছে। 3, 4-এ হচ্ছে এখান থেকে 7, 3-এ 10, 10, 4-এ 14, 2-এ 16, দেখো এটাতে 16 আছে, মানে এটা অ্যান্সার হতে পারে। 4 এখান থেকে 4, 4-এ হচ্ছে এখান থেকে 8, 8, 4-এ হচ্ছে এখান থেকে 8, 4-এ হচ্ছে 12, আর 3-এ 15, এখানে কম আছে, এটা হবে না। আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
10, 11, 12, 13, 14। দেখো আমি জাস্ট এই দাগগুলোকে গুনেই পেয়ে গেলাম যে 16খানা একমাত্র অপশান 2তে আছে, মানে অপশান 2টাই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।